জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য দুইটা অংশই আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই জন্য যেই গরম অংশটা ঠান্ডা অংশের থেকে পানা চাই, আবার ঠান্ডা অংশটা গরম অংশের থেকে পানা চাই, দুইটা অংশ থেকে পানা চাই। এবং বলে আকালা বাদি বাদা, একটা অংশ আরেকটা অংশের বিরুদ্ধে অভিযোগ করে যে একটা আরেকটা আমাকে শেষ করে দিচ্ছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআযিনা লাহা বিনাফাসাইন, যে আল্লাহ তাআলা দুইটা নিঃশ্বাস ছাড়ার সে অনুমতি দিয়ে থাকেন। আল্লাহ তাআলা বলেন প্রচন্ড গরম এবং প্রচন্ড ঠান্ডা, এই দুইটা তোমরা নিঃশ্বাস ছেড়ে দাও। যখন প্রচন্ড গরম হয় তখন প্রচন্ড গরমে তোমরা নিঃশ্বাস ছেড়ে দাও, তখন দুনিয়ার বুকে গরম গ্রীষ্মকাল হয়। আবার যখন নাকি ঠান্ডার সময় আসে, এই ঠান্ডার সময় আল্লাহ তাআলা প্রচন্ড জাহান্নাম ঠান্ডা হওয়ার কারণে এই নিঃশ্বাস ছেড়ে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ায় ঠান্ডা ছড়িয়ে যায়। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং এই যে দুনিয়ার ঠান্ডা, দুনিয়ার গরম, এটা হলো জাহান্নামের একটি নমুনা। সুতরাং দুই ভাবেই আমাদেরকে উপদেশ গ্রহণ করতে হবে। যে ঠান্ডা আসলে এটা চিন্তা করতে হবে যে এই যে প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডা থেকে আল্লাহর কাছে আমাকে এর থেকে পরিত্রাণ চেতে হবে, যে হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের ঠান্ডা থেকে আপনি আমাকে হেফাজত করুন। আবার যখন গরম আসবে তখন আবার বলতে হবে, আল্লাহ, জাহান্নামের প্রচন্ড গরম থেকে আপনি আমাকে হেফাজত করুন। প্রত্যেক অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করা। তাহলে এই যে ঠান্ডা, এই যে গরম, প্রত্যেকটাই হলো আল্লাহ তাআলার দান। সুতরাং শীতকালে এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ-শিতাউ রাবিউল মুমিনিন, যে এই যে শীতকাল হচ্ছে মুমিনদের জন্য বসন্তকাল, ইবাদতের জন্য বসন্তকাল। এখন এটা কিভাবে? যে শীতকালে আমল করা বেশি সহজ। যদিও আমরা মনে করি যে কঠিন বেশি, কিন্তু অজুটা ছাড়া সব আমলই সহজ। অজু করতে একটু কষ্ট হয়, এই কষ্টের জন্য আল্লাহ তাআলা বাড়তি সওয়াব রেখে দিয়েছেন। এটা নিয়ে কোনো টেনশনের দরকার নাই যে অজু বেশি কষ্ট, এক্সট্রা সওয়াব, বেশি কষ্ট বেশি সওয়াব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলবেন। এই জন্য আমাদেরকে এই শীতকালে আমরা বেশি অলসতা না করে, যে বাহিরে অনেক শীত, ল্যাপের মধ্যে শুইছি, কম্বলের মধ্যে শুইছি, কাজ না থাকলে সারা দিন রাত শুধু শুয়েই থাকবো, বাহিরে বেশি ঠান্ডা, আমল করব না, কিছু করব না, নড়বো না, চড়বো না। বরং যারা ঘরে বসে থাকে, শুধু শুয়েই থাকে, এদের আরো বেশি শীত লাগে। যারা কাজ করে তাদের শীত কম লাগে, যারা নামাজ পড়ে কষ্ট করে এদের আরো শীত কম লাগে, শুয়ে বসে থাকলে আরো বেশি শীত লাগে। এই জন্য এই যে শীতের মৌসুমকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গনিমাতুল বারিদাতু আস-সাওমু ফিশ-শিতা, শীতকালের একটি গনিমত হচ্ছে, যেমন নাকি পূর্বেকালে যুদ্ধ করলে একটা গনিমত পাওয়া যেত, যুদ্ধলব্ধ সম্পদ, কাফেররা যেটা পরিত্যক্ত রেখে গিয়েছে, এই সম্পদগুলো মুসলমানদের যখন আয়াত্তে চলে আসবে, এই সম্পদগুলো মুসলমানদের হয়ে যাবে। ঠিক তেমনি যখন নাকি এই শীতকালের একটি গনিমত, একটি সম্পদ হলো আস-সাওমু ফিশ-শিতা, যে শীতকালে রোজা রাখা বেশি বেশি। আপনি রোজা রাখবেন, তেমন কোনো কষ্ট নাই, পানির তৃষ্ণা নাই, কোনো তেমন কষ্টই নাই। রোজা রাখার বেশি বেশি সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন এই শীতকালে দিয়েছেন। এই জন্য আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব। যদি আমরা বেশি বেশি নফল রোজা রাখতে পারি,
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমার রিজিকের ব্যবস্থা রেখে দিয়েছেন। বেশি বেশি যারা রোজা রাখবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাদের জন্য ইফতারের ব্যবস্থা, দস্তরখানা বিছিয়ে রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ায় একটু সামান্য কষ্ট করতে হবে। এই সামান্য কষ্ট যদি আমরা করতে পারি, এই রোজাদারদের জন্যই আল্লাহ তাআলা প্রতিনিয়ত যেদিনই রোজা রাখেন সেদিনই আল্লাহ তাআলা ওই রোজাদারদের জন্য দস্তরখানা প্রস্তুত করে রাখেন। ফেরেশতাদেরকে হুকুম দেন যে আমার বান্দা দুনিয়ায় বসে কষ্ট করছে, সে তো না খেয়ে রয়েছে, ক্ষুধার্ত অবস্থায় আছে, সে তো তৃষ্ণার্ত অবস্থায় আছে, তুমি একটু কাজ করো, তোমরা তাদের জন্য দস্তরখানা বিছিয়ে বিভিন্ন ধরনের ফলমূল, বিভিন্ন ধরনের খাবার, জান্নাতি খাবার তোমরা প্রস্তুত করতে থাকো। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনি যে রোজা রাখবেন, কষ্ট করবেন, এই কষ্টটা আপনার জন্য বৃথা যাবে না, বরং এটা পরকালের জন্য আপনার রিজিকের দুয়ার খুলবে, জান্নাতকে সুসজ্জিত করা হবে, জান্নাতে আপনার নিয়ামতকে বৃদ্ধি করা হতে থাকবে। এই জন্য আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব। অনেকে এমন আছে যে 30 বছর হয়ে গেছে, আগে বুঝতে পারে নাই, রোজার গুরুত্ব না বোঝার কারণে অনেক রোজা কাজা করে ফেলছে। ওই রোজা কাজা করার কারণে তার কিন্তু কাজাও করা লাগবে, কাফফারাও দেওয়া লাগবে, কাজাও করা লাগবে, কাফফারাও করা লাগবে। কাজা হলো কি, একটার বদলে আরেকটা, আর কাফফারা হচ্ছে যে একটার বদলে 60টা রোজা অতিরিক্ত রাখতে হবে। 2 মাস একাধারে রোজা রাখতে হবে। এটা আল্লাহ তাআলার বিধান। কেউ যদি ইচ্ছাকৃত ভাবে কোনো কারণ ছাড়া সে যদি রোজা না রেখে থাকে, একটা রোজার প্রতি বদলায় তাকে 60টা 2 মাস একাধারে রোজা রাখতে হবে। তাহলে এটা হলো দুনিয়াবি শাস্তি, কিন্তু এটা আপনাকে রাখতে হবে যদি আপনি তওবা পেতে চান, আপনি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান, তাহলে এটা আপনার করতে হবে। এই জন্য যারা ভুল ক্রমে, আমরা যখন বুঝি নাই কিন্তু বালেগ হয়েছিলাম কিন্তু রোজা তরক করেছি, আমাদেরকে এটা করতে হবে। কিন্তু এটা যদি আমরা করি, সেটাও আমার বেস্ট অপশন হলো এই শীতকালে আমার জন্য সহজ হবে। গরমের দিনের বড় বড় দিনগুলো যখন অনেক পানি পিপাসা লাগে, তখন আমার জন্য কষ্টকর হয়ে যাবে। এই জন্য নফল রোজা রাখি, কাজা রোজা রাখি। বিশেষ করে মহিলাদের প্রত্যেক মাসেই রমজান আসলেই তাদের কিছু কাজা রোজা থেকেই যায়। বাড়ি আমরা বলে দেব বা খেয়াল রাখবো, তুমি এই বছরের রোজাগুলো কি কাজা করছো কিনা। যদি কাজা না করে থাকে, তাহলে এই শীতকালে যেন করে নেয়। শীতকাল দেখা যায় খুব সহজে দিনটা চলে যায় এবং কষ্ট কম হয়। এটা হাদিসের মধ্যে আমাদেরকে রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালোভাবে ওযু করা, যে সুন্দরভাবে ওযু করা, সুন্দরভাবে ওযু করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক্সট্রা সওয়াব দেবেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على يمحو الله به الخطايا ويرفع به الدرجات। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদেরকে এমন কিছু আমলের কথা কি আমি বলবো, যে আমলগুলো যদি তোমরা করো, তাহলে ওই আমলের কারণে আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে মাফ করে দেবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে তোমাদের মর্তবাকে, জান্নাতের মধ্যে তোমাদের সম্মানকে বৃদ্ধি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, যে তোমাদেরকে যেটা অপছন্দনীয়, কষ্টনীয় অবস্থায় তোমাদের ওযু করা। শীতকালে ডলে ডলে ওযু করতে তোমার জন্য কষ্টকর,
এই জন্য তুমি যদি কষ্ট সত্ত্বেও যখন তুমি অজু করবা, ওই অজু করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই অজুর পানির ফোঁটার সাথে সাথে তোমার যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো ঝরে যেতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ফোঁটার সাথে সাথে আমার জীবনের যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো ঝরে যেতে থাকবে। এই জন্য আমি কখনো কষ্ট মনে করব না, বরং এই অজুকে আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ মনে করে করব। দেখবেন আপনার কাছে কষ্ট মনে হবে না। ইসবাগুল ওয়াদুই আলাল মাকারে। এই জন্য বড় বড় বুজুর্গ যারা আছে, এই সমস্ত বছর গানে দিন তেনারা এরকম ভাবে দেখতে পেতেন যে অজুর সাথে গুনাহ ঝরে যাচ্ছে। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একবার তিনি ওযু করতেছেন, ফজরের ওযু, এমত অবস্থায় দেখতে পেলেন যে একজন পাশে একজন ওযু করতেছে। তার দিকে তাকিয়ে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে তুমি কোথা থেকে আসলা, যে তুমি কি চুরি করে আসছো? এবার সেই লোকটা অবাক হলো যে আমি চুরি করেছি, ঘরের লোকই তো জানে না, যার ঘরে চুরি করছে সেও জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু হযরত আবু হানিফা কিভাবে জানলেন? এটা জানার পর এবার তিনি অবাক হয়ে ওই চোরটা জিজ্ঞেস করতেছে আবু হানিফাকে, আপনি কিভাবে বুঝতে পারলেন হযরত? তখন তিনি বলতেছে, যখন তুমি গুনাহ করছো এবং ওযু করছো, এই ওযুর সাথে তোমার ওই চুরির গুনাহগুলো ঝরে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে পাকের মধ্যে যে কথা বলা হয়েছে, আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যে আমাদের যে সমস্ত গুনাহগুলো আছে এই গুনাহগুলো ঝরে যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া কাসরাতুল খাতায়া ইলাল মাসাজিদ, যখন নাকি আমরা মসজিদের দিকে অগ্রসর হওয়ার জন্য ঘন ঘন কদম ফেলবো, প্রত্যেকটা কদমের সাথে সাথে আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহকে মাফ করে দেন এবং জান্নাতের দরজা বুলন্দ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য অনেক সাহাবা ইকরাম এমন ছিলেন, যখন নাকি মসজিদের দিকে আসতেন একটু ঘন ঘন পা ফেলতেন। বরং আমরা যদি আমাদের বাড়ি যদি মসজিদ থেকে দূর হয়, তাহলে আমরা কিন্তু নারাজ হয়ে যাই যে প্রত্যেক ওয়াক্তে জামাতে এত দূরে কি যাওয়া সম্ভব? কিন্তু সাহাবা ইকরাম খুশি হইতেন। কেন খুশি হইতেন? যত কদম তত নেকি, যত বেশি আমি কদম ফেলবো আল্লাহ তাআলার কাছে আমার সম্মান তত বাড়তে থাকবে। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, যে নামাজের পূর্বে নামাজের জন্য অপেক্ষা করা। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের জন্য একটু অপেক্ষা করা লাগলে আমরা হা হুতাশ করব না, বরং এটা আল্লাহ তাআলা আমাদের যে নামাজের পূর্বে যে আমরা ইন্তজার করি, যে অপেক্ষা করি, এই অপেক্ষার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজে থাকা অবস্থায় যে সওয়াব হয় সেই সম পরিমাণ সওয়াব দান করেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কখনো এরকম ভাবে এই যে নিয়ামতের বিষয়গুলো, 3টা বিষয় বলা হয়েছে যে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করেন এবং আমাদের দরজা বুলন্দ করতে থাকেন। এরপরে এই শীতের মধ্যে আরেকটা নেক আমল হচ্ছে তাহাজ্জুদের নামাজ আদায় করা। তাহাজ্জুদের নামাজের বিরাট একটি সওয়াব। আপনি এই যে শীতকাল আসে, শীতকালে রাতটা বড় হয়, অনেক বড় হয়। একটা মানুষ যদি 10টায় ঘুমিয়ে পড়ে তাহলে 6 ঘন্টা তার 4টার দিকে সে উঠে যেতে পারে। একজন সুস্থ মানুষের জন্য 6 ঘন্টা, রাত্রে 6 ঘন্টার বেশি ঘুমানোর প্রয়োজন হয় না। তাহলে এটাই তার জন্য যথেষ্ট। যখন নাকি আপনি 4টায় উঠলেন, 5টা 5, 5টা 10 পর্যন্ত, এখন প্রায় 1 ঘন্টার মতো, এই 1 ঘন্টার সময় আপনি উঠে
নামাজ পড়তে পারেন, জিকির আজকার করতে পারেন, আপনি উঠে এরকম বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করতে পারেন। এই নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনি আল্লাহ তাআলার নিকটবর্তী হতে থাকেন। একজন মানুষ যখন নাকি সে শুধুমাত্র ফরজের নামাজ আদায় করে, সে হলো তার দায়িত্ব পালন করতেছে। কিন্তু যখন নাকি একজন মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে, বেশি বেশি নফল নামাজ পড়ে, এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে সে আল্লাহ তাআলার ওলি হওয়ার দিকে ধাবিত হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। কোন মানুষ তাহাজ্জুদের নামাজ আদায় করা ছাড়া ওলি হতে পারে না। আজ পর্যন্ত কোন মানুষ তাহাজ্জুদের নামাজ আদায় করে নাই কিন্তু ওলি হয়েছে, এমন হয় নাই। সুতরাং আমাদেরকে চেঞ্জ করতে হবে, নিয়তকে পরিবর্তন করতে হবে, যে আমি এই যে ঘুম পড়লাম, অ্যালার্ম দিয়ে রাখবো, অ্যালার্ম দিয়ে আমি যেন তাহাজ্জুদের নামাজের সময় উঠতে পারি। বাই চান্স আপনি নিয়ত করছিলেন কোনোদিন যে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, কিন্তু করতে পারলেন না, হয়তো আপনার হুঁশ ফিরল না, ঘুম ভাঙলো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে নিয়ত করছিলেন, ওই নিয়তের ওসিলায় আপনাকে তাহাজ্জুদের সওয়াব, ওই দিনের ওই রাতের তাহাজ্জুদের সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কখনো তাহাজ্জুদের সব সময় নিয়ত করব, কখনো তাহাজ্জুদের নিয়ত ছাড়া ঘুমাবো না, আমি অ্যালার্ম দিয়ে রাখবো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বড় বুজুর্গ ছিলেন। শুধু বড় বুজুর্গ নয়, বরং বড় মুহাদ্দিস ছিলেন, বড় ফকিহ ছিলেন। হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র তিনার ছিল। এত বড় ওয়ালি যখন নাকি মারা যায়, মারা যাওয়ার পর আরেকজন ওয়ালি তিনাকে স্বপ্নে দেখে, এবার তিনাকে বলতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে কি রূপ ব্যবহার করছেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জবাব দেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিয়ে আমাকে জান্নাত দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু তিনি সাথে সাথে আরেকটা বিষয় বললেন, আরেকটা বিষয় হচ্ছে যে আমার আরেকজন লোক আছে, আমার এলাকার একজন লোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের আমার চাইতে বেশি উঁচু মাকাম দিয়েছেন। এবার যখন নাকি ঘুম ভাঙলো, ঘুম ভেঙে এবার যখন নাকি ওই স্বপ্নের মধ্যে যে নাম ঠিকানা বলেছে, ওই ঠিকানা অনুযায়ী চলে গেল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির পাশে। এবার ওখানে যে যখন নাকি খোঁজ নিল, এবার স্ত্রীকে জিজ্ঞেস করলো যে তোমার স্বামী এমন কি আমল করত যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারক, যুগ শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, এই বুজুর্গের চাইতেও তোমাকে বেশি, তোমার স্বামীকে বেশি মর্যাদা দিয়েছেন। এবার তিনি বলতেছেন, তার স্ত্রী বলতেছেন যে আমার স্বামীর তো এমন কোনো বড় আমল ছিল না, আমার স্বামী তো একজন কামার ছিল, সে লোহা পেটাইতো, সারাদিন লোহা পেটাতো, কিন্তু দুইটা আমল তার ছিল। এক নম্বর আমল হচ্ছে যখন নাকি আজান দিত, নামাজের সময় হয়ে যেত, যখন নাকি হাতুড়ি উঁচু করছে, উঁচু করার সাথে সাথে আজান দিছে, ওই হাতুড়িকে আর সামনে আনে নাই। বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে সে নামাজে চলে গিয়েছে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, বরং নামাজকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার কোনো কিছুকে প্রাধান্য না দিয়ে সে আল্লাহকে ভালোবেসে আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য চলে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় তার আমল হচ্ছে যখন নাকি সে বাড়ি ফিরতো, বাড়ি ফিরে এবার সে আফসোস করত, আফসোস, এবং সে দেখতো, সে আল্লাহকে বলতো যে আমার বাড়ির পাশে যে আব্দুল্লাহ ইবনে মুবারক, সে এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন বুজুর্গ, হে আল্লাহ, সে সারা রাত আপনার তাহাজ্জুদের নামাজ আদায় করবে, সে আপনার নামাজ আদায় করবে, কত সওয়াব তার অর্জিত হবে,
কিন্তু আমি সারাদিন কাজ করেছি, যেই কারণে সারাদিন কাজ করার কারণে এখন আমার শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে, আমার পক্ষে সম্ভব নয় সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করব। আমি এই যে ঘুম পড়ব আর উঠতে পারি না ফজরের আগে, হে আল্লাহ, আমি যদি ক্লান্ত না হতাম আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো তাহাজ্জুদের নামাজ আদায় করতাম। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা আমলে এত বেশি খুশি হয়েছেন, এত বেশি খুশি হয়েছেন। তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই, কি হয়েছে? কিন্তু ওই যে নিয়ত ছিল খালেস ভাবে এবং মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল আমলের আকাঙ্ক্ষা, এই আমলের আকাঙ্ক্ষা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের নামাজ পড়ে যে সওয়াব অর্জন করছে তার চাইতে তার মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকার কারণে আল্লাহ তাআলা আরো বেশি সওয়াব দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মনের মধ্যে বেশি বেশি আমলের আকাঙ্ক্ষা, বেশি বেশি নিয়ত করতে হবে যে আমি অনেক আমল করব। কিন্তু আপনি যদিও কোনো কারণে আমল না করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই সওয়াব দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আমলের যে নিয়ত, এই নিয়তটাই তো আমাদের মধ্যে নাই। এই নিয়তের ঘাটতি তো আমাদের মধ্যে, যে আমরা তো নিয়তই করি না যে তাহাজ্জুদের নামাজ পড়ব। বরং আপনি তাহাজ্জুদের নিয়ত করেন, প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ায় সম্মানিত করবেন, আখিরাতে সম্মানিত করবেন। আপনি বড় সম্মানিত হতে চান, কে সম্মান চায় না দুনিয়ার বুকে? সবাই সম্মান চায়। কিন্তু এই তাহাজ্জুদের নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সমাজের মধ্যে সম্মানিত করবেন এবং পরকালেও সম্মানিত করবেন। সুতরাং যদি সম্মানিত হতে চান দুনিয়া আখিরাতে, প্রতিনিয়ত তাহাজ্জুদের নিয়ত করে ঘুমাবেন, ইনশাআল্লাহ অধিকাংশ দিন তাহাজ্জুদের নামাজ পড়বেন। আর কিছুদিন যদি পড়তেও না পারেন, ওই নিয়তের কারণে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে নিয়ত করা যাবে না, ইনশাআল্লাহ আমরা সবাই তাহাজ্জুদের নামাজ আদায় করব, এক ওয়াক্ত নামাজও ছাড়বো না, জামাতের সহিত নামাজ আদায় করব, জামাতের সহিত নামাজ আদায় করব, সাথে সাথে তাহাজ্জুদের নামাজ আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এরকম ভাবে শীতকালকে কাজে লাগিয়ে বেশি বেশি নেক আমল, বেশি বেশি রোজা রাখা, বেশি বেশি তাহাজ্জুদের নামাজ আদায় করা, বেশি বেশি কোরআন তিলাওয়াত করা, ইস্তিগফার করা, বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত পড়ে।